হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। গত রবিবার আমরা চলে গিয়েছিলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরে প্রবেশের সময় কিন্তু তোমরা ডান হাতে দেখতে পাবে ডালার দুটো দোকান রয়েছে। সেখান থেকে মায়ের পুজোর ডালা কিনে ঢুকে যেতে হবে মন্দিরের ভেতরে। এরপর ডান দিকে তাকালেই তোমরা দেখতে পাবে জুতো রাখিবার কক্ষ। সেখানে মাত্র ৫ টাকা মূল্যে জুতোটা জমা রেখে তারপর সোজা হেঁটে যেতে হবে মূল দ্বারের দিকে। মূল দ্বার থেকে প্রবেশ করলেই তোমাদের চোখের সামনে দেখতে পাবে একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরটি। মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। দক্ষিণেশ্বরের মন্দির দেখে আসার পর তিনি একেবারে সেই আদলেই এখানে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির সময়সীমা ভোর 5:30 থেকে বেলা 1:30 পর্যন্ত এটা খোলা থাকে, কিন্তু পুজো দেওয়ার সময় কিন্তু 11:30তেই শেষ হয়ে যায়। আমাদের পৌঁছতে প্রায় 11টা বেজে গিয়েছিল। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে গিয়ে আগে পুজোটা সেরে নিয়েছিলাম। গর্ভগৃহে কিন্তু কোনো রকম ফোন বা ক্যামেরা করা অ্যালাউ নয়, সেই জন্য সেইখানকার কোনো ভিডিও এখানে নেই। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে তারপরে চলে গিয়েছিলাম ধূপ মোমবাতি দেখানোর জন্য। ধূপ মোমবাতি কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসে ডান হাতে একটি জায়গায় রয়েছে, সেইখানে জ্বালিয়ে মাকে বা বাবাকে দর্শন করিয়ে আবার সেখানে এসে রেখে দিতে হয়। এই মন্দিরটি বাকি সব মন্দিরের থেকে আলাদা একটাই কারণ এখানে একই জায়গায় শিবশক্তি ও মায়ের আরাধনা একই সাথে হচ্ছে। বিশাল এক এরিয়া জুড়ে মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরের সবথেকে বড় জিনিস হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ও সিস্টেমেটিক। চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। তোমাদেরকে আগেই বললাম যে দক্ষিণেশ্বরের আদলে তৈরি, তাই এখানেও কিন্তু দক্ষিণেশ্বরের মতোই শিব মন্দিরও রয়েছে। 6টি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত রয়েছেন। তাই আমরাও মায়ের আশীর্বাদের সাথে সাথে কিন্তু ভোলে বাবার আরাধনাটাও একটু সেরে নিলাম। তো এরপর মূল মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু একটা নাট মন্দির। যেরকম দক্ষিণেশ্বরের নাট মন্দিরে দাঁড়ালেই সেখান থেকে মায়ের মুখ দেখা যায়, এই ক্ষেত্রেও কিন্তু একেবারেই একই রকমই নাট মন্দির থেকেই কিন্তু বিগ্রহের দর্শন করা যেতে পারে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই দিকটায় রয়েছে একটি বেল গাছ। এই বেলতলায় বসে নাকি রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান করতেন। আর এই দিকটায় রয়েছে রামসীতা মন্দির ও ধ্যান কক্ষ। আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু এটার সেকেন্ড পার্ট নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার